অনেকে আমায় বলে, কৃষ্ণবাবু গীতায় কত শ্লোক আছে? 700। বা তো 700 শ্লোকের মধ্যে ভগবান তো অর্জুনকে একবারও বললেন না অন্য ধর্মকে সম্মান করবে। কেমন ধর্মগ্রন্থ আপনাদের? 700 শ্লোক সমন্বিত গীতা, যেখানে ভগবান অর্জুনকে এত কথা বললেন, কর্মযোগ, জ্ঞান যোগ, এত কিছু বললেন, একবারও অর্জুনকে বললেন না অন্য ধর্মকে সম্মান করবে। আমি বলি কি, ভগবান যখন অর্জুনকে গীতার কথা শোনাচ্ছিলেন তখন পৃথিবীতে অন্য কোনো ধর্ম ছিল কি? একটাই ধর্ম ছিল, সনাতন ধর্ম। জন্মানোর পরে টুপি পরে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, কলমা পরে, বদনার জল খেয়ে মুসলমান হতে হয়। জন্মানোর পরে খ্রিস্টান হতে হয়। মানুষ সনাতনী হয়েই জন্মায়, আলাদা করে হওয়ার কোনো দরকার পড়ে না। পৃথিবীতে যত জীব জগৎ জন্ম হয়ে, যত মানুষ, সকলে সনাতনী, অন্য কিচ্ছু নয়। প্রত্যেকে সনাতনী হয়ে জন্ম নিয়েছে। বা বুঝেছে? দাদু বলছে পড়াশুনো কর, কৃষ্ণ বলেন না, এই স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। যে রাজা হয় সে নিজের দেশে পুজো পায়। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যান ব্যক্তি সর্বদেশে পুজো পায়। কৃষ্ণ দাদু পড়াশুনো কি করতেই হবে? করবি না বাবা? কর। কোথায় পড়বো? এই যে আমার বাড়ির থেকে কিছুটা দূরে শান্তিপুনি মুনি নামে একজন মুনি আছে। ঋষি নয়, মুনি। মুনি আর ঋষির মধ্যে তফাৎ কি কত বলি আপনাদের। হ্যাঁ, ঋষি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বিধ মুক্তিকে তিনি জয় করবেন, যিনি ঋষি হবেন। মুনি ধর্ম জয় করবেন, কাম জয় করবেন, অর্থ জয় করবেন, মোক্ষ জয় করবেন না। কেন? মোক্ষ জয় করলে গোবিন্দ বলে আর কামতে পারবেন না। এই হচ্ছে মুনি আর ঋষি। তা আমার বাড়ির থেকে শান্তিপুনি মুনি নামে একজন মুনি আছে, বাড়ি হচ্ছে অবন্তীনগর। অবন্তীনগরটা বর্তমানে কোথায়? অবন্তীনগরটা হচ্ছে বর্তমান 2026 সালে দাঁড়িয়ে বর্তমান গুজরাটের পূর্বান্দর, কলকাতা থেকে 1480 কিলোমিটার রাস্তা, যেখানে কৃষ্ণ বলরাম পড়াশোনা করেছে। অবন্তীনগর এখনো আছে। অবন্তীনগরে শান্তিপুনি মুনি একটা ছোট্ট টোল খুলেছেন, যেখানে তিনি শিক্ষা দান করছেন। আচ্ছা, আমার একটা কথা বলুন, কৃষ্ণ সুদামা শুনতে বসেছেন। সুদামা তো গরিব ব্রাহ্মণের ছেলে, তাই তো? আর কৃষ্ণ বড় লোকের ছেলে। তা গরিব আর বড় লোক একসঙ্গে পড়ছে। আমরা এখন কি দেখি? বড় লোকরা CBSE-তে পড়ে, ইংলিশ মিডিয়াম। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ আ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক। ও বাবা, সব ইংরেজি, সব ইংরেজি। হ্যাঁ, আর গরিবরা সরকারি স্কুলে পড়ে। আগেকার দিনে শিক্ষা ব্যবসা ছিল না, ধনী গরিব সকলে একই সঙ্গে পড়তো। শিক্ষায় মেধা ছিল আসল। তার জন্য সুদামা কৃষ্ণ তার জলজান্ত উদাহরণ। হ্যাঁ, কৃষ্ণ বলরাম দুইজন দাদুর কাছ থেকে অনুমতি নিয়ে সোনার পালকিতে চড়ে লেখাপড়া করতে যাচ্ছে। বলরামের তো ভয় হচ্ছে, কোথায় থাকতে দেবে, কি যে খাওয়াবে। ওহ বাবা, আমার আবার পাথরের ঘরে থাকা অভ্যাস, কি না বলতে কি দিয়ে দেয়। ওইদিকে সুদামা আসছে। সুদামার বাড়ি কোথায়? বর্তমান মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে, কলকাতা থেকে 1840 কিলোমিটার রাস্তা। সুদামার পিতাকে মাটুকা ব্রাহ্মণ, মাকে রকনা দেবী, ব্রাহ্মণের ছেলে। সুদামা আসছে পড়াশোনা করার জন্য। গুরুদেবের আশ্রমে থেকে 4টে বিদ্যা শিখতে হতো: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 থেকে 25 ব্রহ্মচর্য, 25 থেকে 45 গার্হস্থ, 45 থেকে 55 বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। 10 থেকে 25, 25 থেকে 45 গার্হস্থ, সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে। নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীদেরকে মাতৃজ্ঞানে সম্মান করবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে, অর্থ উপার্জন করবে সৎ পথে। 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, গুরু দীক্ষা নিয়ে ভগবানের নাম নেবে, সপাকি আহার করবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে। কন্যা যদি উপযুক্ত হয়ে যায়, নিজের কন্যার সঙ্গে নির্জনে কথা বলবে না।
55 পরে সন্ন্যাস, সংসারের মায়া পরিত্যাগ করে নির্জনে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। মনে রাখবেন, চাইলে বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার তৈরি করা যায়, চাইলে মাস্টার তৈরি করা যায়, চাইলে উকিল ব্যারিস্টার তৈরি করা যায়, চাইলে ইঞ্জিনিয়ার তৈরি করা যায়, চাইলে বিজ্ঞানী তৈরি করা যায়, চাইলে ভক্ত তৈরি করা যায় না। হরি বল, হরি বল। মায়েদের বাড়িতে যখন থাকার জায়গা হয়, মায়েরা আমাকে বলে, জানেন কৃষ্ণবাবু, আমার ছেলেটা এসপি হয়েছে, আমার ছেলে WBCS পাস, বিডিও হবে। কোনো মাকে বলতে শুনি না আমার ছেলেটা কৃষ্ণ ভক্ত হয়েছে। হ্যাঁ, মা তোমার ছেলে কৃষ্ণ ভক্ত? বলে না, ওইটা ঠিক ঠিক হয়নি এখনো, মাংসটা ছেড়ে দিয়েছে, মাছ ডিমটা খাচ্ছে। যেন কোনো দামি কথা বলছে, সার্টিফিকেট দিচ্ছে। বাহ, ভালো না হবে। এই জন্য দেখবেন গোটা পৃথিবীতে সব দেশে অনেক বড় বড় বাড়ি আছে, অনেক বড় বড় গাড়ি আছে। সাধু দেখতে গেলে পৃথিবীর মানুষকে ভারতবর্ষে আসতে হচ্ছে। ভারতবর্ষ ছাড়া সাধু কোথাও পাবেন না, কোথাও পাবেন না। লোকে বলে, দাদা সবাই চিটিংবাজি করছে, 2 নম্বরই করছে। কটা সাধু দেখেছেন আপনি? কজনকে চেনেন আপনি? যেদিন প্রকৃত মিচড়ির টুকরোর সামনে পড়ে যাবেন না, নিজের দেহটা মিঠে হয়ে যাবে। এতদিন পর্যন্ত যাদেরকে দেখছেন, এগুলো মিচড়ির মতো দেখতে, সব ফিটকিরির টুকরো। মিস্ত্রির সঙ্গ করুন, দেখবেন দেহটা মিঠে হয়ে গেছে। হ্যাঁ, কৃষ্ণমোহন নাম 2 জন গুরুদেবের কাছে গিয়ে দাঁড়িয়েছে। শান্তিপুর মুনির বাস উলুধ্বনি, ওগো অবন্তী নগরে তথায় গিয়া রাম কানাই মুনির দণ্ডবত করে। ওই না তথায় গিয়া মুনি বরে দণ্ডবত করে। প্রণাম থাকবে, নমস্কার থাকবে। ন মম, নম নমস্কার, ন মম আমি নয়, এরম করে নমস্কার করবেন না। প্রণামকে বিকৃত করলে পুণ্যফল ক্ষয় হয়ে যায়। প্রণাম করতে হবে, করতলের সঙ্গে করতল মিশে থাকবে। এক হাতে প্রণাম করলে প্রণামের অর্জিত ফলাফল নষ্ট হয়। কৃষ্ণ বলরাম মুনিকে প্রণাম করছেন। তথায় গিয়া রাম কানাই মুনির দণ্ডবত করে। ওই না তথায় গিয়া রাম কানা মুনিরে দণ্ডবত করে। রামকৃষ্ণে দেখি মুনি আনন্দিত হইল। দেখি বলে আনন্দিত হইল। মহাজন তো লিখতে পারতেন, রামকৃষ্ণকে দেখে মুনি খুশি হলো, আনন্দিত। কেন? প্রেমকে ভাগ করলে ভাব পাওয়া যায়, ভাবকে ভাগ করলে মহাভাব পাওয়া যায়, মহাভাবকে ভাগ করলে আনন্দ পাওয়া যায়, আনন্দকে ভাগ করে দিলে পরমার্থিক সত্তার সঙ্গে মিলন হয়ে যায়। কারা এসছে দাঁড়ে? রামকৃষ্ণে দেখি মুনি উলুধ্বনি আনন্দিত হইল। দেখে মনে আনন্দিত হইল। ওগো বসিতে আসন দিয়া পুছে নকুশল। ওই না বসিতে
বসিতে আসন দিয়া উঠে ন কুশল ওই না বসিতে সন দিয়া দিয়া পুছে নকুশ যখন কোনো দেবদেবীকে প্রণাম করবেন, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। হ্যাঁ, লোকে আমাকে বলে দাদা বাবা মাকে প্রণাম করলে কাউকে দরকার নেই, না এটা বলবো না। বাবা মাকে প্রণাম করবে, অবশ্যই করবে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভগবানকে প্রণাম করবে, তারপরে পিতামাতাকে প্রণাম করবে। কেন? আগে জগৎ পিতাকে সম্মান জানাবো, তারপর নিজের পিতাকে সম্মান জানাবো। সকল জনমে পিতামাতা সকলেতেই পায়। একটা ব্যাঙ, কুকুর, বেড়াল, ছাগল পিতামাতা আছে, কি করে এলো না? সকল জনমে পিতামাতা সকলেতেই পায়, মনুষ্য জনম ছাড়া গোবিন্দ পাওয়ার নাহি কেউ পায়। হরি বল হরি বল। সম্মান দুজনকেই করবেন। ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ বলরাম দুইজন গিয়ে প্রণাম করছে গুরুদেবের চরণে। সুদামা দাঁড়িয়ে আছে বাবার হাত ধরে দূরে। গুরুদেব ডাকছেন, সুদামা এসো। যেই সুদামাকে গুরুদেব ডেকেছেন, সুদামা গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। চক্ষুদান দিল যে, জন্মে জন্মে প্রভু সেই। গুরু গত জীবনে যে ছিল, এই জীবনেও সে প্রণাম করেছে। গুরুদেবকে প্রণাম করে গুরুদেবের চরণধুলি অঙ্গে নিলেন। হ্যাঁ, গুরুদেবের চরণধুলি অঙ্গে নিয়ে সুদামা উঠে দাঁড়িয়েছেন। গুরুদেব পরিচয় করিয়ে দিচ্ছেন, চেনো? গোবিন্দের দিকে তাকিয়ে সুদামা গোবিন্দের পা থেকে মাথা পর্যন্ত দেখছে এক দৃষ্টে, এমনভাবে দেখছে এটা বলরামের ঠিক ভালো লাগছে না। বলরাম ভাবছে ছেলেটা, এই জন্য আসতে চাইছিলাম না, এই জন্যই সমস্যা। দুটো ভয় হচ্ছে বলরামের। কি? প্রথম কথা, আমার ভাইকে নজর দিয়ে দিচ্ছে। এত সুন্দর ভাই আমার, নজর দিচ্ছে। একে তো কালো ভাই, আরো কালো হয়ে যাবে, নজর দিচ্ছে। গোবিন্দ কালো নয়, কে বলেছে? দুপুর 12টার সময় সূর্যের দিকে তাকালে খালি চোখে সূর্যকে কালো মনে হয়। সূর্য কালো? এত উজ্জ্বল রং চোখে ধরা পড়ে না। গোবিন্দের গায়ের রংটা সেরম, এই মানব চোখে ধরা পড়ে না। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে যে তোর ভাঙা ঘরে। গোবিন্দকে দেখতে গেলে এই চোখ নয়, এই চোখ দরকার, তবে দর্শন হয়। হ্যাঁ, প্রথম ভয় পাচ্ছে আমার 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 ভাইকে নজর দিয়ে দিল। দ্বিতীয় ভয় পাচ্ছে আমার ভাইয়ের গোটা গায়ে যে সোনার গয়নাগাটিগুলো আছে সেগুলো চুরি করার ধান্দা করছে না তো? হ্যাঁ, ছেলেটা গরিব ছেলে তো, ছেঁড়া ধুতি পরে আছে, ছেঁড়া পাঞ্জাবি। এই দেখো, এই বলরাম বড় বড় চোখ করে তাকাচ্ছে সুদামার দিকে। সুদামা তো বলরামের দিকে তাকাচ্ছেই না, এক দৃষ্টে গোবিন্দের বদন পানে তাকিয়ে আছে। আরে যে একবার কৃষ্ণ দেখেছে সে অন জিনিস দেখবে না? দেখবে? আমরা দেখবো। কীর্তন শুনতে শুনতে নিতাই গৌর হরি বল, হাত তুললাম, হাতটা নামিয়ে আঁচলটা দেখছি, চাবিটা আছে তো? হ্যাঁ, হরি বল বলে হাত তুললাম, পাঞ্জাবির পকেটে হাত দেবে, টাকাটা আছে তো? বেরিয়ে চলে গেল, পিছনের লোক আছে। ওটা আমরা দেখবো, সুদামা দেখবে না। না, গোবিন্দকে দেখছে। যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। আহা, বাবার কাছে গিয়ে
বাবার হাত ধরে নাড়িয়ে সুদামা ডেকে বলে, ও বাবা, ও বাবা, হ্যাঁ ওই যে ছেলেটাকে দেখছো গুরুদেবের কাছে দাঁড়িয়ে আছে? বাবা বলে, হ্যাঁ দেখছি। কিন্তু তুই ওরম করে দেখছিলি কেন? আমি দেখছিলাম বাবা, কেন জানো, আমাদের বাড়ির সিংহাসনে যাকে বসিয়ে রেখেছো, যাকে সেবা দিয়ে আমরা প্রসাদ পাই, যার মুখ দেখে আমাদের দিন শুরু হয়, ভালো করে দেখো ওই ছেলেটাকে দেখতে একদম সেরকম না? শুধু আমার বাবা তাকিয়ে দেখছে, এই হ্যাঁ তো, একদম গোবিন্দের মতো দেখতে, একদম অপূর্ব। এই শোনো, শুধু আমার বাবা শুধু আমার হাত ধরে বলছে, খোকা, জগতে একই রকমের দেখতে 7 জন মানুষ থাকে, তার মধ্যে বুঝি একজন। খুব সাবধান, ওকে দেখে বুঝতে পারছো না বড় লোকের ছেলে, হাতে বাসি মুখে হাসি, খবরদার তুমি কিন্তু ওর কাছে যাবে না। কেন? উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। বড় লোক হয়ে বড় লোকের সঙ্গে বন্ধুত্ব করবে, বড় লোক হয়ে গরিবের সঙ্গে বন্ধুত্ব করবে না। হ্যাঁ, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায়, গরিব খুশি নয়, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে, গরিব বড় খুশি হয়। বাবা তুমি কিন্তু ওর সঙ্গে মিশবে না। গুরুদেব জানে মিশবে না মানে আমি তো মিশিয়ে ছাড়বো। হ্যাঁ, নাম নামে মিলনটা আমায় দেখতে হবে না? আমি যদি না মেশাই তো মেশাবে কে? গুরুদেবের কাজই তো তাই, ভক্তের সঙ্গে ভগবানের সাক্ষাৎ করিয়ে দেওয়া। বাহ, সুদামা এদিকে এসো, কৃষ্ণ এদিকে এসো। বলরাম বাকি ছাত্রদের সঙ্গে একটা ঘরে থাকবে, আর কৃষ্ণ আর সুদামা আমার ঘরের পাশের ঘরটায় থাকবে। বলরাম বলছে, গুরুদেব ছেলেটা ভালো না। গুরুদেব বলছে, কিছু হলে দায়িত্ব আমার, তুমি সরে যাও। হ্যাঁ, কৃষ্ণ সুদামাকে শান্তিপুনি মুনি যে ঘরটায় থাকার ব্যবস্থা করলেন, শান্তিপুনি মুনির পাতার কুটিরের থেকে ওই ঘরটা 108 পা দূরে। এখনো আছে সেই ঘর, 108 পা। কেন? এরা নাম মালিকায় মালা সাধন করছেন। কটা কাঠি আছে? 108। শূন্যটা হচ্ছে ব্রহ্ম, শূন্যটা উঠিয়ে দিলে 18 যোগ সংখ্যা। কৃষ্ণ সুদামা একসঙ্গে থাকবে, নাম নামের মিলন হবে। গুরুদেব দূরে দাঁড়িয়ে দর্শন করবে, গুরুদেবের মুক্তি মিলবে। বীজের মধ্যে বৃক্ষ থাকে কভু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে হৃদয়ে পটে আঁকা। তাই গৌর হরি বল, হরি বল। যাও, নিজেদের জিনিসপত্র ওই ঘরটায় রেখে দাও। কিন্তু কৃষ্ণ, বলরাম, আমার আশ্রমের তো নিয়ম আছে বাবা। গুরুদেব, সব নিয়ম আমরা মানবো। কি নিয়ম আছে? গুরুদেব ডাক দিয়ে কাছে ডেকিয়ে বসিয়ে বলল, কি কেহ বা ভিক্ষায় যাবে, মিলি 2 জন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন। ওই না কেহ বজা, কেহ বা ভিক্ষায় যাইবে, তাই গৌর হরি হরি বল। যাইয়া কানন। ওই না কেহ বয়া নিবে কষ্ট, যাইয়া কানন। গুরু ডাকি কহিলেন, ওই বিপ্র সুদামারে, ওই না গুরু ডাকি কহিলেন, বিপ্র সুদামা। সুদামার বাবা যদি ব্রাহ্মণ হয়, সুদামা কি করে বিপ্র হবে? ও তো ব্রাহ্মণ। বলে, না না না, হ্যাঁ, জন্মনা জায়তে সূত্র সংস্কার উদিজচ্ছতে, বেদ পাঠাত ভাবেদ বিপ্র, ব্রহ্ম জানতি স্ব ব্রাহ্মণ। এখনো সুদামা ব্রহ্মকে জানতে পারে নাই, এখনো সুদামা ব্রহ্মের থেকে দূরে আছে। গুরু ডাকি কহিলেন,
বিপ্র সুদামারে গুরু ডাকি কহিলেন বিপ্র সুদামারে কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠ আনিবারে। ওই না কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠায় আনিবারে। ওগো কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। ওই না কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠায় আনিবারে। ওগো নাম নামের মিলন হবে, নাম নামি মিলন হবে। ওগো সুদামায় আজ গোবিন্দ পাইবে। ওই না নাম নামি মিলন হবে। সুদামায় আজ গোবিন্দ পাই। এবার প্রেমানন্দে হরি মহোৎসবে সুদামায় আজ গোবিন্দ পাবে। আনন্দে হরি বলে সুদামায় আজ গোবিন্দ পাবে। নাম নামি মিলন হবে। কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। ওই না কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। যে কাজটা আমরা করতে চাই না ভগবান সেটাই আমাদেরকে দিয়ে জোর করে করায়। হ্যাঁ, একে কর্মবন্ধন বলা হয়। অঙ্কটা আমি ভয় পাই, অঙ্কেই কম নাম্বার এলো, এ কর্মবন্ধন। হ্যাঁ, মায়েরা টিভি দেখতে ভালোবাসে, বাড়ি করার আগে বড় টিভি এসেছে, এটাও কর্মবন্ধন। হরিনামের আসরে গিয়ে ঘুমোতে ভাল লাগে, সামনের দিকে সিট সব ভর্তি, পিছন দিকে ফাঁকা আছে, মা জানে আমার ভালো হলো। সামনে বসে ঘুমানো যায় না, যে গাইবে সে দেখবে, পিছন দিকে বসলে ভালো, সিটটা ফাঁকা, এটাও কর্মবন্ধন। হ্যাঁ, সুদামাকে বাবা শিখিয়ে দিয়েছে বড় লোকের সঙ্গে মিশবে না। গোবিন্দ পিছনে আছে, সুদামা আগে আগে চলে যাচ্ছে জঙ্গলে, টপ টপ করে পা ফেলে ফেলে চলে যাচ্ছে। ভগবান দেখছে ভক্ত যদি আমার কাছে না আসে, আমি তো ভক্তের কাছে যেতে পারি। ও আসেনি তো কি হয়েছে, আমি যাব। আস্তে করে মিষ্টি করে কথা বলছে, এই যে ভাই, এই যে সুদামা দাঁড়িয়ে পড়েছে, শিক্ষা আছে তো, দাঁড়িয়ে পড়েছে, কিছু বলবে? আহা, গুরুদেব কাঠ ভাঙতে পাঠালো, তুমি অত আগে আগে এলে আমি পারি? বলছে না, একটু অসুবিধে আছে। আহা, নামটা তো বলো। বলছে আমার নাম সুদামা। আচ্ছা, আমি যখন আমার নামটা বললাম, তা তোমার নামটা জানাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তোমার নামটা কি জানো? ভগবান বলছে আমার তো 108টা নাম, কোনটা তোমায় বলি? কি 108টা? বাড়িতে কি বলে ডাকে? ভগবান বলে বাড়িতে সবাই আমি কৃষ্ণ বলেই ডাকে। সুদামা দেখছে এই আমাদের ভগবানের সঙ্গে নামটাও মিলে যাচ্ছে, দেখছি আমাদের সিংহাসনে যে ভগবান, তাকে তো কৃষ্ণ বলে বলি আমরা। এই আর কোনো নাম নেই, আর কোনো নাম নেই? ভগবান বলে কেউ কেউ ভালোবেসে গোবিন্দও বলে। হ্যাঁ, কিন্তু আরো কঠিন হয়ে যাচ্ছে। আর কিছু নেই, কেউ কেউ ভালো বলে মধুসূদনও বলে। ও এটাও বলে? যাক, বাবার মুখে শুনেছিলাম, সব তো মিলে যাচ্ছে। যাক, না না না, কথা বলবো না, কথা বলবো না, এসো 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 এসো। ভগবান ছুটে গিয়ে শুধু আমার হাতটা ধরে নিয়েছে, এই যে ভাই, তার নামটা বললে, তা তুমি গুরুদেবের আশ্রমে এসে আমার দিকে ওরম দেখছিলে কেন? না না, সেসব ওসব ছেড়ে দাও, ওসব বাদ দাও। আমরা যে কাজের জন্য এসেছি, তুমি তোমার মতো, আমি আমার মতো, চলো কাঠ ভেঙে আনি, পড়াশোনা শেষ করবো, দুজনে চলে যাবো, যাও।
ভগবান বলছে যে একবার আমায় দেখে আমি তো তার দিকে না দেখে ছাড়ি না। ছাড়ি না। তুমি দেখছিলে কেন আমার এই সোনার চূড়ো, এই 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 বাঁশি, এই সোনার পিতবাস, সোনার হার খুলে খুলে হাতে দিচ্ছি, নাও লাগবে? খবরদার, আমি গরিব হতে পারি, আমি ঠকবাজ নই। ও তাহলে এগুলোর জন্য যখন তুমি দেখোনি, তাহলে কি জন্য দেখছিলে? ভগবান প্রশ্ন করছে। সুদামা বলছে আসলে সত্যি কথা কি জানো ভাইয়া, মানে দেখছিলাম কেন, ওই আমাদের বাড়িতে আমরা তো গোবিন্দ সেবা দেই, তা আমাদের সিংহাসনে ভগবানকে আমরা যেভাবে বসিয়ে রেখেছি তোমায় দেখতে একদম সেই রকম, ওই জন্য তোমার দিকে দেখছিলাম। আমার ভুল হয়ে গেছে, তুমি তো সে নয়, তুমি তো রাজার ছেলে। ভগবান বলছে তা আমি ভগবান না হলেও সেরকম দেখতে তো। সুদামা বলে হ্যাঁ তুমি সেরকম দেখতে। ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, আমার বন্ধু হবে? আইয়া সুদামা হাতটা কাছে এনেছে আর সরিয়ে নিচ্ছে, না 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 বন্ধু হব না। কেন? আমার বাবা না বলেছে। তুমি তো বড় লোকের ছেলে, তুমি আমাকে 10 দিন যদি খাওয়াও, আমাকে উচিত তোমাকে একদিন খাওয়ানো। আমি তো পারবো না, তখন কি হবে? তুমি তো এত বন্ধুত্ব রাখবে না। ভগবান বলছে আমি ওই বন্ধুত্বের কথা বলিনি, হাতটা দাও। শুধু আমার হাত দিয়েছে, আর যে হাতটা শুধু আমার দিয়েছে ভগবান শুধু আমাকে বুকে জড়িয়ে ধরেছে। আজ হতে কথা দিলাম, কথা দিলাম, তুমি আমার মিত্র হলে বা সখা, সখা জীবনের অন্তিম দিনে, অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা। জীবনের অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা। আজ হতে কথা দিলাম, কথা দিলাম, আমি তোমার বন্ধু হলাম, বন্ধু হলাম, আমি তোমার বন্ধু হলাম, বন্ধু হলাম, আমি তোমার বন্ধু হলাম, আমি তোমার বন্ধু হলাম, আমি তোমার বন্ধু হলাম। ভগবান যেই শুধু আমাকে বুকে জড়িয়ে ধরেছে, শুধু আমার নয়নে জল এলো এলো। আমি 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 বাড়িতে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে আমার চোখে জল আসে, কিন্তু এই ছেলেটা আমাকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে আমার চোখে জল এলো কেন? হ্যাঁ, ওই যে বলেছিলাম সারা জীবন ফিটকিরির সঙ্গ হয়েছে, মিচুরির সঙ্গ হলে, হ্যাঁ এই পরশমণির সঙ্গে লোহাটা ছোঁয়া লাগা মাত্র লোহাটা সোনা হয়ে যায়। পরশমণি বিচার করে না এইটা সোনার দোকানের লোহা নাকি মাংসের দোকানের লোহার ছুরি। সুদামা বলছে কি বললে জীবনে শেষ দিনে তুমি আমার পাশে থাকবে? ভগবান বলে হ্যাঁ থাকবো। না না, ওটা তুমি মন রাখার জন্য বলছো, কদিন পরেই তো ভুলে যাবে। তুমি রাজার ছেলে, আমার মতো ভিখিরিকে তুমি মনে রাখবে? ভগবান বলে আমি যাকে মনে বসাই আমার মন থেকে সে কোনোদিন উঠে যায় না। হাতটা বাড়িয়ে দিয়েছে, কি হলো? হাত বাড়াচ্ছ কেন? ভগবান বলে বড্ড খিদে পেয়েছে, সেই সকালে বেরিয়েছি। সুদামা বলে আমি এই জন্যই বলেছিলাম তোমার সঙ্গে বন্ধুত্ব করবো না। দেখেছ শুধু তুই হাত বাড়িয়ে দিয়েছ। বন্ধুত্ব করেই যদি হাত বাড়াও তাহলে কি করে সারা জীবন মন থাকবে? ভগবান বলে কিছু নেই ভাই, একটু কিছু হলে মানে একটু এত খিদে, কাঠ ভাঙতে গায়ে একটু শক্তি দরকার। 7 বছর বয়সে বাম হাতের কনিষ্ঠাঙ্গুলিতে যে গিরি গোবর্ধন ধারণ করেছে তার নাকি শক্তির দরকার কাঠ ভাঙতে।
ভক্তের কাছে ভগবান বারবার দুর্বল হয়ে যায়, আমি দেখিনি সবসময় বারংবার দুর্বল। হাতটা বাড়িয়েছে, বন্ধু একটু কিছু হবে? সুদামা বলছে দেখো আছে, না বলবো না। আমি যখন আশ্রমে আসছিলাম আমার মা আমাকে 4টে নাড়ু করে দিয়েছিল, আমাদের ভিক্ষা করা তো, খুদের নাড়ু। গোবিন্দ সেবা দিয়েছে, আমাকে দিয়েছে, হ্যাঁ, কিন্তু ওটা তোমার ভালো লাগবে না, ওতে বালি আছে, তোমার মুখে পড়বে। তুমি কত ভালো ভালো জিনিস খাও, আর আমি এই যে ওইটা দাও না। শুধু আমারটা দেখি নেবে। নাড়ু ওচর থেকে বের করে, হ্যাঁ, পুটুলিটা খুলে, নোংরা পুটুলি, ধুলো মাখা পুটুলিটা খুলে ভগবানের হাতে নাড়ুটা দিয়েছি। ভগবান বলছে নাড়ুটা ঠিক আছে, এই তুলসী পাতাটা, তোমার তো কিছু শিক্ষা দীক্ষা নেই দেখছি, নামে রাজার ছেলে হয়েছ, কোনো আচরণ জানো না। আরে গোবিন্দ সেবা হয়েছে বললাম না, গোবিন্দ সেবা দিতে গেলে তুলসী দিতে হয়, তুমি জানো না? ভগবান বলে ও, ভগবান মনে মনে হাসছে, গোবিন্দ সেবার প্রসাদ গোবিন্দকেই দিচ্ছে। হরি বল, হরি বল। যাকে সেবা দেওয়া হয়েছে তাকেই দিচ্ছে। হাত বাড়িয়েছে, দাও দাও, হাতে দিয়েছে। আর যখনই হাতে দিয়েছে নাড়ুটা ভগবান অর্ধেক ভেঙে নিজের বদনে, দেখি তোমার একটু দেয়, শুধু আমার বদনে তুলে দিচ্ছে। শুধু বলছে না না ওটা তোমার, ওটা তোমার। বলছে না না, একা খেয়ে কি ভালো থাকা যায়, দুজনে হলে না। ভেঙে অর্ধেকটা শুধু আমার বদনে দেয়, অর্ধেকটা নিজে নেয়। শুধু আমার বলে কি বন্ধু ভালো নয়, ভালো নয়, ভালো, এই এই বলেছিলাম ভালো না, ভালো না। ভগবান বলে অপূর্ব হয়েছে। কেন? এতে তো ভক্তি আছে, এতে প্রেম মাখা আছে, এতে অনুরাগ আছে। বাহ। সুদামা বলে কি বলছো গো, কি সব বলছো? তুমি বুঝবে না, সময় হোক ঠিক বুঝবে, আজ না বুঝবে, একদিন ঠিক বুঝবে। কিন্তু একটু জল পিপাসা পেয়েছে, যে জল খাবো। সুদামা বলছে গাছের তলায় বসো, আমি জলটা নিয়ে আসি। তুমি রাজার ছেলে, অত পরিশ্রম করতে পারবে না। হ্যাঁ, গিয়েছে নদীতে, গিয়ে ছোট ছোট হাতগুলো নদীর জলে ডুবিয়ে তুলেছে, কিন্তু এই হাতের ফাঁকা দিয়ে জলটা পড়ে যাচ্ছে। গোবিন্দ গাছের তলায় বসে আছে, কি করে বন্ধুর জন্য নিয়ে যাবো? বন্ধু পিপাসায় বসে আছে। না না না, হ্যাঁ, এই কাঁধে উত্তরীয়টা আছে না, এইটা যদি জলে ডুবিয়ে নেই, এটা অনেকক্ষণ ভিজে থাকবে। আমি বন্ধুকে, কৃষ্ণ নাম লেখা আছে, যেই উত্তরীয়টা ডুবিয়েছে, নামের অঙ্গে যেই জল লাগলো, গোবিন্দের পিপাসা দূরে গেল। হরি বল, হরি বল। উত্তরীয়টা নিয়ে এসে গোবিন্দের বদনের সঙ্গে ধরছে। বন্ধু হা করো তো। ভগবান হা করেছে, উত্তরীয় থেকে জলটা চিপড়ে নিংড়ে গোবিন্দের বদনে দিচ্ছে। শান্তি। ভগবানকে বুকে জড়িয়ে সুদামা বলছে এই এই বন্ধু, এই শোন, এই তুই তো কষ্ট করিসনি কোনোদিন, কাঠ ভেঙেছিস, কি করে ভাঙবো? আমি রাজার ছেলে না, আমার বাড়িতে আমাকে খাবার দিতে আসে একটা লোক, খাওয়া হয়ে গেলে মুখ ধোয়াবার জন্য আরেকজন। কি করে গুরুদেবের আশ্রমে কাজ করবি? ভগবান বলছে আমি তো ভয় পাচ্ছি রে। যার নাম নিলে ভয় চলে যায়, সে বলে আমি ভয় পাচ্ছি। ভক্তের ভালোবাসায় ভয় পাচ্ছে, এর থেকে বেশি ভালোবেসে ফেললে আবার কষ্ট হবে। হ্যাঁ, সুদামা বলছে তুই বস, আমি ভাঙবো কাঠ। আমি ছোট থেকে কষ্ট করেছি, আমার সব অভ্যেস আছে, ভিক্ষা করা, কাঠ ভাঙা, বাসন মাজা, কাপড় কাচা, আমি সব পারি। বস, আমি টপ টপ করে গাছে উঠে শুকনো ডালটা ভেঙে নেবো, দুটো বোঝা করব, একটা তোর একটা আমার, দুটোই আমি কাঁধে নেব, দুই কাঁধে। গুরুদেবের আশ্রমের সামনে গিয়ে একটা তোকে দিয়ে দেবো, তুই গুরুদেবকে গিয়ে বলবি তোরটা তুই ভেঙেছিস, আমারটা আমি। ভগবান বলে লোকে কর্ম না করেই ফল পেতে চায়, তুই কর্ম করেও। সুদামা মনে মনে ভাবে কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। ভালো কর্ম করে যাও, ভালো ফল তুমি পাবে, কোনোদিন লোকের ক্ষতি চাইবে না, সারা জীবন সবার মঙ্গল চাও। হরি বল, হরি বল। তুমি
যদি মানুষের মঙ্গল চাও, ভগবান তোমার মঙ্গল চাইবে। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। তাহলে তাহলে যে আমার ক্ষতি করলো, তুমি তারও মঙ্গল চাও, তার জীবনের ভালো ফলটা তোমার খাতায় এসে যোগ হবে। হ্যাঁ, ওই অনেকটা আমি মাঝে মাঝে বসে ভাবি, জানেন। হ্যাঁ, আর শিলিগুড়িতে এক দাদা আছে, রক্তের দাদা না, ভালোবাসার মানুষ। তিনি LICর অনেক বড় এজেন্ট, একজন অনেক বড়, তার 6000 পলিসি হোল্ডার আছে। তিনি আমার বাড়িতে এসেছিলেন, সন্ধ্যেবেলা বসে আমাকে বলছেন যে কৃষ্ণবাবু, মানুষ আমরা কত বোকা না। মানে কেন? ওই যে পয়সা দিয়ে ডেথ সার্টিফিকেট কিনেছি, বেঁচে থাকলে 20 লাখ পাবো, মরে গেলে 50। আমি মরে গিয়ে পর্যন্ত সংসারের ভালো চাই, যে আমি মরে যাই ক্ষতি নেই, সংসারটা ভালো থাক। আমি মরে গিয়ে সংসারের ভালো চাই, কিন্তু বেঁচে থাকতে থাকতে নিজের ভালোটা চাই না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি মরে যাই ক্ষতি নেই, সংসারটা বেঁচে যাবে, আমার কি হবে? আমার কি হবে? আমার তো কিছু করার নেই। শুধু আমার গোবিন্দকে বসিয়ে রেখে কাঠটা সুন্দর করে ভেঙে এনে একটা বোঝা কাঁধে নিয়েছে, একটা বোঝা আরেক কাঁধে নিয়েছে। ভগবানকে বলছে আমার সঙ্গে আয়। ভগবান শুধু আমাকে বলছে, তাহলে আমি যাই। দাঁড়া রে, জঙ্গলের কঠিন পথ, কাঁটা ভরা, আগে আমি থাকবো, পেছনে তুই থাকবি। কাঁটা ফুটলে আগে আমার পায়ে ফুটবে, তোর যেন না ফুটে। তুই রাজার ছেলে না। সুদামাকে ভগবান পিছন দিকে রয়েছে, সুদামা আগের দিকে যায়। সুদামা বলে, আমি যেখানে যেখানে পা ফেলবো, আমার পায়ের ছাপে ছাপে পা ফেলবি। সুদামার চরণ ধুলিতে গোবিন্দের অঙ্গটা ভরে যায়। এই দিনটা দেখার জন্য তো অপেক্ষায় ছিলাম। গোবিন্দ বলে, সুদামা আমার বড় ভয় করছে রে। ভগবান যখন এই কথা বলেছে, সুদামা বলছে, ভয় পেলে কৃষ্ণ নাম নিতে হয়, তার নামে ভয় চলে যায়। ভগবান বলে, আমার নাম আমি নিজে নেব। এই জন্যই তো ভক্তকে পাঠিয়েছি, সখাকে পাঠিয়েছি, বন্ধুকে পাঠিয়েছি। নিজের আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখব। ভক্ত তো সেই আয়না, যে আয়নায় নিজেকে দেখে বুঝবো আমি কত সুন্দর। শুধু আমার আগে যায়, ভগবান পিছনে। গোবিন্দকে বলে, বল ভাই, বাদ যেন না, এসো ভাই। নাম গায় কৃষ্ণ নাম, হরি নাম। এসো বাহু তুলে বল, অনুধ্বনি নিতাই গৌর হরি বল। নাম গায় কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই, নাম গায় কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই, গৌর হরি হরি বল। নাম গায় কৃষ্ণ নাম, মধুর নাম করলে কি হবে গো? দূরে যাবে ত্রিতা তোমরা না
ত্রিতা জ্বালা তোমরা রাগো নামের মালা। সারাটি দিন সকাল বিকাল আচাল বাচাল পেচাল পড়িতে পারো, দিনের শেষে একটিবার কি গোবিন্দ বলিতে না? হরি বল হরি বল। দূরে যাবে ত্রিতাপ জ্বালা জ্বালা, দূরে যা দূরে যা। দূরে যাবে ত্রিতা জ্বালা তোমরা নাও গো নামের মালা গাহো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম গাই। সদা সোজ বল হরি তোরে যাবে জীবন তরি, সরাসরি বলো হরি হরি নাম করো ভাই হরি নাম করো, তোমাদের হাতে ধরে বলি পায়ে পড়ে বলি করো হরি নাম হরি নাম হরি নাম হরি নাম। সরাসরি বলো হরি তোরে যাবে জীবন তরি গাহ, হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গায়া কৃষ্ণ নাম মধুর
হরিনাম হরিনাম। গুরুদেবের আশ্রয়ে ফিরে এসছে। আশ্রমের কাছে এসে গোবিন্দের মাথায় একটা বোঝা তুলে দিয়েছে। ভগবান বোঝা নিয়ে ছুটে আসছে। ভগবান মনে মনে ভাবে, এ তো কাঠের বোঝা নয়, আমার ভক্তের বোঝা। ভক্তের বোঝা ভাগ্যবান নয়, ভক্তের বোঝা ভগবানময়। ভাগ্যবান বইবে না, ভাগ্যবান নয়, ভগবান। আমাদের মেদিনীপুর থেকে একজন ভক্ত পুরীর জগন্নাথ দেখতে গিয়েছিল দর্শনে। এখন ট্রেন হয়েছে, আগে পায়ে হেঁটে যেত মানুষ। তিনি জগন্নাথকে দর্শন করতে গিয়েছেন। আগের দিন রাত্রিবেলায় জগন্নাথের পূজারী জগন্নাথদেব স্বপ্ন দিয়েছে, এইরকম দেখতে, এইরকম পোশাক পরা একজন লোক আসবে, তুমি তাকে আমার মন্দিরে ঢুকতে দেবে না। কেন? ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল না, ও রাক্ষসদের পক্ষে ছিল। ও রামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এর মুখ আমি দেখব না। ওই লোকটি যেই মন্দিরে উঠতে গেছে, পূজারী বলছে আপনি উঠবেন না। কেন? জগন্নাথ দেব না বলেছে। যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, আপনি রাবণের পক্ষে ছিলেন, তাই জগন্নাথ দেব আপনার মুখ দেখবে না। লোকটা আনন্দ করে আস্তে আস্তে বাড়ি ফিরে যাচ্ছে। বাকিটা বলছে, কি গো তুমি তুমি দুঃখ পাও, তুমি কাঁদো, ভগবান তোমার মুখ দেখবে না বলেছে। লোকটা বলছে, ভক্ত উত্তর দিচ্ছে, ভগবানকে আমার মুখ দেখবে না, আমি তো ভগবানকে দেখবো না, যাও, ওর ভগবানের দরকার নেই, যাও। সে কি গো, এত কষ্ট করে মেদিনীপুর থেকে পায়ে হেঁটে এলে, তুমি ভগবানকে দর্শন করবে না? বলছে, ত্রেতা যুগ থেকে ভগবান যার মুখটা মনে রেখেছে, তার আবার ভগবানকে দেখতে লাগে নাকি? ত্রেতা যুগ থেকে ভগবান হয়ে যার মতো রাক্ষসের মুখটা মনে রেখেছে, তার আবার কিসের ভগবত দর্শন? আমি ভগবানকে ভুলে গেলে কি হবে? ভগবান তো আমায় ভুলেনি। গুরুদেব যখন নাম মালিকার সন্ধ্যেবেলা স্মরণ করে, গুরুদেব যদি শিষ্যের মুখটা মনে করে, শিষ্যের ভজনের দরকার নেই, শিষ্য উদ্ধার পেয়ে যাবে। যত শিষ্যকে, যত মানুষকে গুরুদেব নাম দিচ্ছে কর্ণমূলে, গুরুদেবের সাধন শক্তি নষ্ট হচ্ছে। গুরুদেবের সাধন শক্তি কখন ফিরে আসে? শিষ্য যদি নাম নিয়ে আচরণ করে, অনাচরণ না করে, তবে গুরুদেবের সাধন শক্তি ঠিক থাকবে। হ্যাঁ, গুরু দীক্ষা নিয়ে বসে থাকলে হবে না। গুরুদেব যে নামের প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে জিহার আগায়, প্রদীপটায় তেল দিতে হবে, মানে নাম করতে থাকতে হবে, তবে তো প্রদীপটা জ্বলবে, নাহলে জ্বলবে কি করে? হরি বল, হরি বল। সন্দেবনী মুনি তো সেই গুরু যে সুদামা কৃষ্ণকে এক করে দিয়েছে। গুরুদেবের ক্ষমতা কত জানো? হ্যাঁ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ করতে না পারলেও সাধুর আলোচনা করবে, এতে তোমার জীবনের অন্ধকার দূরে যাবে। জয় গৌর, হরি বল, হরি বল। হ্যাঁ, গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে প্রণাম করে জিজ্ঞাসা করি, গুরুদেব একটু মাথায় হাত রাখুন না। হাত দিয়েছে, কি 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 একটু হাত রেখে বলুন না, আমার যেন 3টে বাড়ি হয়। হ্যাঁ, না, আমার বউ দাঁড়িয়ে আছে পাশে, প্রণাম করো। 501 টাকা দিয়েছে গুরুদেব। গুরুদেব একটু ওর মাথায় হাত দেন। দেন, ওকে একটু বলুন, ও যেন সারা জীবন সুস্থ থাকে। হ্যাঁ, একটা ভালো ছেলে মেয়ের জন্ম দিতে পারে। বলুন, ও আমার নাতি এসেছে। গুরুদেব দেন, মাথায় হাত দেন, মাথায়। হ্যাঁ, কি বলবো? আমার নাতিটাকে বলুন ও বড় হয়ে যেন ডাক্তার হয়। 1000 টাকা ভিজিট নেবে, লোক ঠকাবে। চলে যাওয়ার পরে গুরুদেব আমাকে ডাক দিয়ে বলছে, কি দেখলি? বললাম, ভালো তো, 1000 টাকা দিয়ে গেল, 3 জন এসেছিল। বলছে, 1000 টাকাটা দেখলি? আসলটা দেখলি না? আসলটা কোনটা? যতগুলো চাওয়া চেয়ে গেল সব জড়জাগতিক চাওয়া, সব
এই জড়জগতের চাওয়া। আমি ভালো খাবো, আমি ভালো পড়বো, আমি ভালো ঘুমাবো। কই কেউ তো গুরুদেবকে বলে না, গুরুদেব আশীর্বাদ করুন যেন অন্তিমকালে ব্রজে বাস হয়। আহা, হরি বল, হরি বল। কেউ তো গুরুদেবকে বলে না, গুরুদেব আশীর্বাদ করুন যেন গৌর গোবিন্দের চরণটা পায়। সব চাওয়া জড়জাগতিক চাওয়া। হ্যাঁ, মনে রাখবেন এখানে সবাই ভালো। সুদিন কালকে গাড়ি ছেড়ে আজকে পৌঁছালাম, আবার কীর্তন করে আবার চলে যেতে হবে। তা এত জায়গায় হরিনাম হচ্ছে, এত জায়গায় হরিবাসর হচ্ছে, এত মানুষকে দেখছি বদল হয়ে যেতে। কত মানুষ অসৎ পথে ছিল, হরি কথা শুনে সৎ পথে ফিরে এলো, কিন্তু কমিটি বদল হলো না। না, এখানে সব আমার বাবারা ভালো কমিটি, এখানে সব ভালো। হ্যাঁ, কমিটি বদল হয় না। এই কৃষ্ণবাবু এসে গেছেন, কমিটি বদল হচ্ছে না, কমিটি বদল হয় না। কমিটি ধুতি পরে না, পাঞ্জাবি পরে না, তুলসীর মালা গলায় দেয় না, তিলক দিয়ে মানুষের দরজায় যায় না। হরিনামের জন্য ভিক্ষা করতে মানুষকে বদল হতে হবে। হরিনাম যদি তোমায় বদলে দিতে পারে তবেই তো তোমার জীবন সার্থক। হ্যাঁ, তোমায় বদলে দিতে না পারে কি করে সার্থক হবে? হ্যাঁ, দোকান যাদের আছে, যারা বড় ব্যবসা করেন, বড় দোকান করেছেন, অনেক বড় ব্যবসায়ী, আপনি ক্যাশ কাউন্টারে বসেন, আমাকে বলেন দাদা কখন কৃষ্ণ নাম করব, কখন করব? সকাল 8টায় দোকান খুলি, রাত্রি 11টায় বন্ধ করি। প্রচুর খদ্দেরের চাপ দাদা। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি হরি বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরি হরি বল হরি হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে
দয়াল নিতাই চাঁদ কি জয় অতিথি পবন অবতার গৌর সুন্দর কি জয় রাধা কৃষ্ণ যুগল ভগবান কি জয় সন্ধ্যারতি শোভা কি জয় যার গুরুচরণ শরণ লয়ে নিতাই গৌর প্রেমানন্দ। আনন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, কাষ্টের বোঝা সুন্দর করে বয়ে এনে গুরুদেবের আশ্রমে নামিয়ে রেখেছে। এবার গুরুদেবের আশ্রমে নামিয়ে রেখে সন্দীপুনি মুনি এক পা দুপা করে সুদামার কাছে গিয়ে সুদামাকে ইঙ্গিত করছে, সুদামা যাও, ওই ঘরে দুপুরবেলার সেবা হয়েছে তো গোবিন্দের, ভগবানের সেবা হয়ে যাওয়ার পরে ভগবানের প্রসাদটা দুটো থালায় রাখা আছে, তোমার একটা, গোবিন্দের একটা, দুজনে গিয়ে সেবা করে নাও। হ্যাঁ, জীবনে তিনটে জিনিসের বড় দরকার। তিনটে জিনিস কি কি? ভক্তপদ ধুলি আর ভক্তপদ ধৌত জল, পদধৌত জল ভক্তের ভুক্ত অবশেষ, অবশেষ এই তিন সাধনের বল। সাধনের বল। তিনটে জিনিস, ভক্তপদ ধুলি, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ, তিন সাধনের বল। গোবিন্দের হাত ধরে সুদামা গিয়ে দুপুরবেলায় রান্নাঘরের মধ্যে প্রবেশ করেছে। কথা বলবেন না, দুটো থালার মধ্যে প্রসাদ রাখা আছে, একটা ভগবানের জন্য, একটা সুদামার জন্য। সুদামা তাড়াহুড়ো করে গিয়ে বসে গোবিন্দকে বলছে, এই বন্ধু, এই বন্ধু, এই দেখ, আমি কিন্তু খুব 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 আমি ক্লান্ত এবং সেই সঙ্গে আমি বড় ক্ষুধার্ত। তা এই জঙ্গল থেকে কাঠের বোঝাটা ভেঙে আনতে হয়েছে, আমার বড় কষ্ট হয়েছে। যা, তুই তোর থালার প্রসাদটা পেয়ে নে, আমি আমি আমার থালার প্রসাদটা পেয়ে নিই। এই কাছে বসিয়েছে। কাছে বসিয়ে সুদামার পারিবারিক সংস্কার, পারিবারিক শিক্ষা যেমন আছে, কাছে বসে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যপতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি তাকে যে তা কঠিন সংসারে কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় দয়াময় করিবারে জিহা জয় রাজা সপ্রসাদ অন্ন দিল ভাই অন্ন দিল ভাই সেই অন্নামৃত পাও মৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও গুণগা অমন প্রেমে ডাকো চৈতন্য নিতা দেবে ডাকো চৈতন্য নিতা জপ তাপ শরণ লইয়া শরণ লইয়া সুদামা যেই বদনে প্রসাদ নিতে গেল নিতে গেল পরম দয়াল শ্রী গোবিন্দ গোবিন্দ অমনি হাত বাড়াইল হাত বাড়াইল সুদামা আচমন সেটা নিয়ে চোখ খুলে গোবিন্দ বসে আছে। কি রে, নে, ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠাট করে নে। ভগবান বলে, আমি রাজার ছেলে না, এই নিজে হাতে অভ্যেস নেই। আমার মা আমাকে কত যত্ন করে, বৃন্দাবনের মানুষ আমাকে কত যত্ন করে সেবা দেয়, আমি কি নিজের হাতে? এ বন্ধু, একটু মেখে দে। ওহ, মানে এই খেতে দিলে শুতে যায়, এবার সমস্যা। আর মেখে বদনে তুলে দিতে হবে, মেখে দিলে আবার হবে না। আচ্ছা ঠিক আছে, বস। সুন্দর করে ভগবানের প্রসাদটা মেখে
এবার গোবিন্দের বদনে তুলে দিচ্ছি। আর যখনই গোবিন্দের বদনে তুলে দিল, একবার দুবার তিনবার ভগবান বলে তুই একটু নে। হ্যাঁ, এবার ভগবান নিজে হাতে করে সুদামার বদনে প্রসাদটা তুলে দিচ্ছে। বাহ, হ্যাঁ, ভগবানের স্পর্শ পাওয়া মাত্র এখনই সুদামার অন্তরে প্রসাদ প্রবেশ করেছে। সুদামার ক্ষুধা ক্লান্তি সব দূরে গেছে। হ্যাঁ, কার জন্য হচ্ছে? গুরুদেবের জন্য। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। গুরুদেবকে সঙ্গে রাখবেন। গুরুদেবকে সঙ্গে না রাখলে গোবিন্দ ভজনের পথটা খুঁজে পাবেন না, পথভ্রষ্ট হয়ে পড়বেন। বদনে প্রসাদটা তুলে দিয়েছে। সান্দিপুনি মুনি দরজার আড়াল থেকে দাঁড়িয়ে দেখছে। আহা, এইটা দেখার জন্যই অপেক্ষা করে বসেছিলাম। সান্দিপুনি মুনির নয়নে জল এসেছে। হরি বল, হরি বল। বাহ, সুন্দর। আহা, এই দৃশ্য প্রভু সুদামা তো চিনতে পারছে না কার ঘরে, কিভাবে, কোথায় এসে তুমি কার সামনে দাঁড়িয়েছ। সুদামা জানে না। ও নিজের অজান্তে তোমাকে বন্ধু বলে স্বীকার করেছে। আমি বলি কি, তুমি কিন্তু ওকে কৃপা করে দিও, তুই ছাড়বে না, কৃপা করে দিও। ভগবান ইশারা করছে, সান্দিপুনি মুনিকে ইশারা করছে, তুমি চলে যাও। যদি সুদামা দেখতে পায় তুমি দাঁড়িয়ে রয়েছো, তাহলে আমার প্রতি সুদামার যে নিরঙ্কুশ ভালোবাসা আছে ওটা লঘু হয়ে যাবে। তুমি যাও, তুমি যাও। হ্যাঁ, আমি বলি, যখন ভগবানের ঘরে ঢুকবেন, ভগবানের মন্দিরে যাবেন, ভগবানের মন্দিরে প্রবেশ করবেন, বাইরের কাউকে সঙ্গে রাখবেন না। মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে আপনি থাকবেন আর গোবিন্দ থাকবে, মাঝে কেউ যেন না থাকে, কেউ যেন না থাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুদেব দূরে দাঁড়িয়ে আছে। গুরুদেবের তো মনে এটাই আনন্দ। আহা, আমি চেয়েছিলাম এই যুগল দর্শন করলে আমার জীবনটা ধন্য হবে, আমার জীবন ধন্য হবে। হ্যাঁ।